ট্রেনিং থেকে বাড়িতে ফিরেই ঝিমলির এমন রূপ দেখে রেগে গেল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা তো ট্রেনিং সেন্টারে পুলিশের জন্য বেশ ভালো করে ট্রেনিং নিচ্ছে, তোড় জোর করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অর্জুন প্রতিদিনের মতন ডিউটি থেকে এসে রাতের লাইটটা লিভিয়ে একটা চেয়ারের ওপরে শুয়ে আছে। ঠিক তখনই তো সেই ঘরে অহনা চলে আসে। অহনা এসেই তো অর্জুনের মাথাটা পেছন দিক থেকে টিপে দিচ্ছে। অর্জুন তো এবার অবাক আচমকা উঠেই দেখছে যে অহনাকে বলছে যে অহনা তুমি এই ঘরে। অহনা তো এবার নাটক করতে করতে বলছে যে হ্যাঁ আমি। এরকম ভাবে ভূত দেখার মতন চমকে উঠলে কেন? অর্জুন তো এবার রেগে যায়, অহনাকে বলছে যে কি ব্যাপার, তুমি এখনো বাড়ি যাওনি কেন? অহনা এবার পুরো নাটক করতে করতে বলছে যে আজকে তো আমি বাড়ি ফিরবো না, আজকে তো আমি এখানেই থাকবো। অর্জুন তখন বলছে যে ও নিশ্চয়ই তাহলে বড় বৌদির সঙ্গে কোনো প্ল্যান হয়েছে সারা রাত কাটাবার। অহনা তখন এমন একটা উত্তর দেয়, অর্জুন তো পুরো ঘাবড়ে গেছে। অহনা তখন জানাচ্ছে যে না না, আজকে তো শালুদি জানেই না যে আমি এখানে থাকবো। অর্জুন তো এবার অহনার কাছে গেছে, অহনাকে গিয়ে বলছে যে ও সবটা তো বুঝলাম, তাহলে নিশ্চয়ই আজকে রাতটা এখানে থাকার জন্য মায়ের থেকে পারমিশন করিয়েছো। অহনা তো এবার অর্জুনকে সরাসরি উত্তর দিচ্ছে, বলছে যে না না না, আমি কাউকে কিছু জানাবার প্রয়োজন বোধই মনে করিনি। আজকে রাতটা আমি এই ঘরেই থাকবো আর তোমার সঙ্গেই থাকবো। অর্জুন তো এবার অহনার কথা শুনে খুব রেগে গেছে, বলছে যে এক মিনিট, তুমি এই বাড়িতে থাকবে আর ইনফ্যাক্ট তুমি এই ঘরেতে থাকবে, তাই তো? মানে তুমি কি বলতে চাইছো? অহনা তখন জানাচ্ছে যে এই ঘরটাই তো আমার আসল জায়গা ছিল, তাই না? আর এই ঘরের তো ডেকোরেশনটাও আমার চেঞ্জ করার প্ল্যান ছিল। এই ঘরের এই ফার্নিচারগুলোকে আমার সরানোর কথা ছিল। এই ঘরের ডেকোরেশনটাই পুরো আলাদা হতো। অর্জুন তো আর অহনার কথাগুলো সহ্য করতে পারছে না, অহনার কাছে গিয়ে বলছে যে প্লিজ অহনা, আমি না সারাদিন খেটে খুটে এসে খুব টায়ার্ড, তুমি প্লিজ এখন এই ঘর থেকে যাও। অহনা তো অর্জুনকে তখন বলছে যে এই জন্যই তো আমি তোমার মাথাটা মাসাজ করে দিচ্ছিলাম, তুমি তো রেগে মেগে ভূত দেখার মতন আমাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করলে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বসো, আমি তোমাকে মাসাজ করে দিচ্ছি। এই বলে তো অর্জুনকে অহনা জোর করে বসায়। অর্জুন তো এবার গঙ্গার কথাগুলো ভাবতে শুরু করে, যে গঙ্গা বলেছিল অর্জুনকে যে ওই শাঁকচুন্নিটা আসবে যখন তখন এসে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। অহনা তো এদিকে অর্জুনের ঘাড় ফাড়গুলো মাসাজ করে দিচ্ছে। অর্জুনের তো একদম ভালো লাগছে না। অর্জুন তখন বলছে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে, বাবা কি সুন্দর যেন রিল্যাক্স লাগছে। না না অহনা, এবার তো অনেক রাত হয়ে গেছে, যাও এবার তুমি ঘরে যাও, তোমার তো আর এই ঘরে থাকা হবে না বা উচিতও নয়, তাই বলছি। অহনা তখন অর্জুনকে বলছে যে কেন আমি এই ঘরে থাকতে পারবো না কেন? আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, নাকি এতদিনে তুমি গঙ্গাকে ভালোবেসে ফেলেছো? আর আমি জানি তুমি আমাকে আবারও বলবে যে আমি এক কথা বারবার বারবার বলছি, তাই তো? শুধু তুমিই আমাকে এটা না বলতে বাধ্য করো অর্জুন। অর্জুন, আমরা দুজন তো অ্যাডাল্ট, আর আমরা একটা রাত দুজনে একটা ঘরে কাটাতে পারি না? আচ্ছা, আমাদের মাঝখানে কি অন্য কেউ আছে? অর্জুন তো এবার বিরক্ত হয়ে যায়, বলছে যে তোমার সেই এক কথা বারবার কানের সামনে একটা কথা ছাড়া আর অন্য কিছু বলতে পারো না। রাতের বেলা এসে আমি একটু শান্তি চেয়েছিলাম, আর তুমি সেই ঘরে এসে ঝামেলা শুরু করে দিয়েছো। ওনা তখন বলছে যে ঝামেলা আমি করছি? আজকাল তো দেখছি আমার সঙ্গে টাইম স্পেন্ড করতে গেলে তোমার অনেকটা টায়ার্ড লাগে, আর সারাক্ষণ তো শুধু গঙ্গা পরীক্ষা, গঙ্গার কেরিয়ার, গঙ্গা গঙ্গা করে যাচ্ছ। আচ্ছা অর্জুন, তুমি তো আমাকে ভালোবাসো, আর গঙ্গা চলে যাওয়ার পর তো এই বাড়িতে বউ হয়ে আসার কথা আমারই, তাহলে তুমি কেন আমার সঙ্গে টাইম স্পেন্ডটা করো না? আমি এক্স্যাক্টলি তোমার লাইফে কোন জায়গায় দাঁড়িয়ে আছি তুমি একটু স্পষ্ট করে বলতে পারবে কি? আর আমি তোমার ঘরে কেন এই রাতটা থাকতে পারবো না? অর্জুন তখন রেগে মেগে বলছে যে এটা কি তোমাকে এক্ষুনি জানতে হবে? অহনা তখন বলছে যে হ্যাঁ। অর্জুন তো এবার রেগে মেগে অহনাকে বলছে যে ঠিক আছে তাহলে শোনো, এই ঘরে না আমি শুধুমাত্র একা থাকি না, আমার সঙ্গে কিন্তু জেঠু থাকে, বাবা মা থাকে, আরো অনেকে থাকে। আর তুমি তাদের মাঝখানে আমার সঙ্গে একটা রাত পুরো এই ঘরে কাটাবে, তোমার কি কোনো সেন্স বলে কিছু আছে? অহনা তো এবার অর্জুনের কথাটা শুনে একটু নিশ্চিন্ত হয়, বলছে ও তার মানে এটাই রিজন, তাই তো? অর্জুন তখন জানাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এটাই রিজন, তুমি এখন এই ঘর থেকে যাও। এত রাতে যদি তুমি আমার এই ঘর থেকে বেরো তাহলে কেউ যদি দেখে নেয় আমার কতটা ফেস লস হবে তুমি বুঝতে পারছো? অহনার তো সেই একই ভুলভাল প্রশ্ন। অহনা অর্জুনের কাছে গিয়ে বলছে যে ও তার মানে বড়রা আছে বাড়িতে, তাই জন্য তুমি আমার সঙ্গে সারা রাত কাটাতে পারবে না, তাই তো? আর যদি তুমি একা থাকতে তাহলে কাটাতে, তাহলে নিশ্চয়ই তুমি আমাকে বিয়েও করতে। আর তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি এখনো আমাকে অনেকটা ভালোবাসো, তাই তো অর্জুন? অর্জুন তো চুপ করে আছে, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। অহনা তখন একার মতন একা বলছে যে হ্যাঁ ঠিক আছে, ওই গঙ্গার ট্রেনিংটা শেষ হোক, তারপর গঙ্গা চাকরি পেয়ে গেলেই আমরা বিয়ের বিষয়টা নিয়ে কথা বলবো।
আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি এইটুকু গ্যারান্টি তো পেলাম যে তুমি এখনো আমাকে ভালোবাসো। এই বলেই তো অহনা ওখান থেকে চলে যায়। অর্জুন তো সঙ্গে সঙ্গে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। অর্জুন এবার একার মতন একা বকছে, বলছে যে কেন যে এই অহনার কাছে গেলেই আমার এরকমভাবে অস্বস্তি হয় আমি বুঝতে পারি না। কেন এরকম আমার উৎকণ্ঠি হয় নিজের ভেতরে। কিন্তু একসময় তো এই অহনাকেই ভালোবাসার কথা ছিল আমায়। অর্জুন তো এবার ওর মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, বলছে যে মা, আমি তো তোমার সমস্ত কথা বাধ্য ছেলের মতন শুনে যাচ্ছি, করে যাচ্ছি। তুমি তো একটা চিঠিতে সমস্ত কিছু লিখে গিয়েছিলে, আর সেই লেখার কথা মতনই তো আমি ফলো করছি। কিন্তু অদ্ভুত একটা সংকোচে পড়ে যাচ্ছি মা, এই অহনাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি এমন একটা চিঠি আমাকে লিখে গেলে যে আমাকে সারা জীবন সংকোচের মধ্যে ফেলে দিলে। আর মা, আমি কি গঙ্গার সঙ্গে এই বিয়েটা সিরিয়াসলি নিয়ে নিচ্ছি? তাহলে কি আমি সত্যি এই বিয়ের বন্ধনে আস্তে আস্তে করে জড়িয়ে পড়ছি? কিন্তু মা, এই বিয়েটা যে সত্যি নয়, আর এটা আমিও জানি আর গঙ্গাও জানে। তাহলে মা, কেন আমার সঙ্গে এরকমটা হচ্ছে? আমি আমার এই মনের কথাগুলো কাকে বলবো মা? আমার তো এই বাড়িতে কেউ আমার পরিস্থিতি বোঝার মতন কেউ নেই। পর্যন্ত এবার ওর মায়ের সঙ্গে কথা বলতে বলতে চেয়ারের ওপরে মাথাটা রেখে ঘুমিয়ে পড়ে। হঠাৎই অর্জুন স্বপ্ন দেখছে যে গঙ্গা এসে ওকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরেছে। গঙ্গা এসে কিছু না কিছু একটা বলছে। অর্জুনের তো হঠাৎই ঘুমটা ভেঙে যায়। অর্জুন চারিদিকে তো এবার চকমক করতে থাকে। অর্জুন এবার একার মতন একা বলছে যে আমি আমি গঙ্গাকে দেখলাম কেন? অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো সারা রাত ঘুমাচ্ছে না, ফোনে অর্জুনের ফটোটা দেখছে আর কাঁদছে। মনে মনে বলছে যে স্যার, আপনাকে না আমি খুব মিস করছি। ওই কয়েক ঘন্টার জন্য আসেন, তাতে কি আর এই গঙ্গার মন ভরে? আপনি কেমন আছেন, কিভাবে আছেন, আমি তো কিচ্ছু জানি না। আপনি অফিসে যাওয়ার সময় আপনার টিফিন পত্র কে গুছিয়ে দিচ্ছে? আমি তো এসব বিষয় কিছুই জানি না। আর 3 মাস তো হয়ে গেল, এবার ছুটির সময় চলে এসেছে। কটা দিনের জন্য তো আমি আবারও বাড়িতে যেতে পারবো, গিয়ে আপনাকে সামনে থেকে দেখবো, আপনার খাবার ব্যবস্থা করে দিতে পারবো। অপরদিকে দেখা যাচ্ছে যে শালময়ী তো মুখে মেকআপ, চোখে শসা লাগিয়ে বসে আছে। আর শালময়ীর পা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে গঙ্গার বোন ঝিমলি। ঝিমলিকে তো এমনিতেই প্রথম থেকে দেখেই আমার সন্দেহ সন্দেহ লাগছিল। ঝিমলি দেখা যাচ্ছে শালময়ীকে বার খাওয়াচ্ছে, বলছে যে কি সুন্দর গো তোমার পা গুলো, এরকম পা যার হয় না সে খুব নাকি ভাগ্যবতী হয়। শালু তো এবার ঝিমলির কথাটা শুনে মনে মনে বলছে যে না, এই মেয়েটা দেখছি গঙ্গার থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, হয়তো ক্লাসটা একটু নিচু, কিন্তু তেল দিয়ে দিয়ে চলে আমাদের সব সময়। এদিকে দেখা যাচ্ছে ঝিমলি তো শালুর পেট থেকে কথা বের করছে। শালুকে বলছে যে ও দিদি, জানো তো তোমাকে আমার বেশ ভালো লেগেছে। আর গঙ্গা তোমাদের সঙ্গে কথা বলে না কেন গো? আরে ও আসলে যাওয়ার আগে না আমার সঙ্গে কথা বলতে এসেছিল, তখনই এইসব কথাগুলো আমাকে বললো। শালু তো এবার ঝিমলির কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছে না। ঝিমলি তখন শালুকে আরো বার খাওয়াচ্ছে, বলছে যে দিদি, আমি তোমার মুখটা মাসাজ করে দেবো? শালু তো এবার একটু ভাবনা চিন্তা করে বলছে যে হ্যাঁ দেবে, দাও। তুমি তো শুনলাম আর নাকি পার্লারে কাজ করতে। ঝিমলি তখন শালুর মুখে মাসাজ করছে আর বলছে যে হ্যাঁ গো দিদি, আমাদের পাড়ায় না ওখানে একটা পার্লারে আমি কাজ করতাম, ওখানের খরিদ্দারগুলো খুব খারাপ। আর যতই হোক তোমাদের এত স্ট্যান্ডার্ড বাড়িতে আমি থাকি, আর তোমাদের কথা না শুনলে চলে? শালু তো এবার ঝিমলিকে বলছে যে না না, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এই 3 মাস ধরে আমি তোমাকে দেখছি যে তুমি আমাদের খুব সাহায্য টাহায্য করো। অ্যাটলিস্ট তুমি তোমার বোনের মতন নয়। আর ঝিমলি, তুমি যেন কি বলছিলে তো, গঙ্গা আমাদের সম্পর্কে কি বলছিল? ঝিমলি তো এবার ভয় পেয়ে যায়, কারণ গঙ্গা তো ঝিমলিকে কিছুই বলেনি। ঝিমলি এবার মনে মনে বলছে যে না বাবা, এখন বেশি কিছু বলা যাবে না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, এই ঝিমলি কি এবার গঙ্গার জীবনে সব থেকে বাঁধা হয়ে দাঁড়াবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।